প্রাইভেট কারের ইঞ্জিন বোনাট, ইঞ্জিন কভার কিভাবে খুলবেন। লক থাকে, দুটি লক থাকে, একটি মেইন লক, আরেকটিও লক থাকে ইঞ্জিন কভার বোনাটের সামনে। তাহলে মেইন লকটি থাকে গাড়ির ভিতরে। এই গেট খুলতে হবে। গেট খোলার পর এখানে দেখবেন একটি লোগো আছে, এই দেখেন এরকম লোগো থাকবে। এই লোগোটি কি করবে, উপরের দিকে কি স্মুথ ভাবে আস্তে আস্তে করে টান দিবেন। খুবই গায়ের জোর দিয়ে একবারে হ্যাকসা মারা টান দিবেন না, স্মুথ ভাবে আস্তে আস্তে করে টান দিবেন। একটি শব্দ হবে, কটাস করে একটি শব্দ হবে। তাহলে ভিতরের লক আনলক হয়ে গেছে। এখন কি করবেন, সামনে ইঞ্জিন বোনাট, ইঞ্জিন কভারের সামনে যাবেন। সামনে যাওয়ার পর এখানে হাতটি এভাবে করবেন, এভাবে করার পর এখানে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পর এখানে একটা চাবি আছে, চাবিটি উপরের দিকে কি প্রেস করতে হবে, চাপ দিতে হবে। চাপ দিলাম, চাপ দেওয়ার পর এটা খুলছে। খোলার পর এখানে কিভাবে হাত দিয়ে ধরবেন, এই হাত দিয়ে এভাবে ধরবেন, কিভাবে ধরবেন, এভাবে। তাহলে একটি স্টিক আছে, এই যে কভার ইঞ্জিন বোনারটি কোন স্টিকের মধ্যে থাকবে, এটা ছেড়ে দিলে তো পড়ে যাবে। তাহলে কোন স্টিকের মধ্যে, কোন লাঠির মধ্যে এই ইঞ্জিন কভারটি ভর দিয়ে থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি স্টিক আছে, এই যে লোহার লাঠি। তাহলে এটি কি এখানে কি এই যে এখানে ঢুকাই দিব। ঢুকাই দিলে দেখেন ইঞ্জিন কভার, ইঞ্জিন বোনারটি এভাবেই থাকবে। কিছু গাড়িতে, আপডেট গাড়িতে এই স্টিক, এই লাঠিটি, লোহার লাঠিটি এখানে থাকে ছোট। তাহলে আমার গাড়ি পুরানা, এই গাড়িতে স্টিক এই যে সামনে আছে, কিছু গাড়িতে স্টিক এই বাম পাশে থাকে। তাহলে এভাবে ইঞ্জিন কভার বা ইঞ্জিন বোনাট খুলতে হবে। আপনি যদি গাড়ি চালাতে শিখতে যদি চান, খুবই যদি আপনার গাড়ি চালানো ইচ্ছা যদি থাকে, তাহলে এই নিয়মটি অবশ্যই মনে রাখবেন, কাজে দিবে আপনাকেই।